বছর পর ফের নীতি আয়োগের বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী। আজ নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে থাকবেন শুভেন্দু অধিকারী। এর আগে 2024-এ মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন মুখ্যমন্ত্রী, তিনি যোগ দিয়েছিলেন নীতি আয়োগের বৈঠকে এবং বেরিয়ে এসেছিলেন। মাঝপথেই বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন, অভিযোগ করেন তার মাইক বন্ধ করে দিয়ে তার পুরো বক্তব্য বলতে দেওয়া হয়নি। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন, পুরোপুরি খারিজ করে দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তখন বৈঠক ছেড়ে বেরিয়ে এসে বলেছিলেন যে আর কখনো নীতি আয়োগের বৈঠকে তিনি যাবেন না। আর এবার বাংলায় পালা বদলের পর নীতি আয়োগের বৈঠকে নবনির্বাচিত বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এবার নীতি আয়োগের বৈঠকে ফোকাসে উত্তরবঙ্গ। কথা বলবো সোমরাজ আমাদের প্রতিনিধির সঙ্গে। সোমরাজ, উত্তরবঙ্গকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, কি কি প্রস্তাব রাখা হতে পারে? সূত্র মারফত জানা যাচ্ছে যে এবারে নীতি আয়োগের বৈঠকে বিশেষভাবে গুরুত্ব পেতে চলেছে উত্তরবঙ্গ। বিশেষ করে উত্তরবঙ্গের শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন, পরিকাঠামোর উন্নয়নকে সামনে রেখে আজ নীতি আয়োগের বৈঠকে বেশ কিছু প্রস্তাব রাখা হতে পারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফে। শিলিগুড়িকে কেন্দ্র করে উত্তরবঙ্গে একটি শিক্ষা হাব তৈরি করার পরিকল্পনা নিয়েও আলোচনা করা হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গে এইমস, IIM অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বা বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের যাতে পরিকল্পনা করা যায় তা নিয়েও একটি প্রস্তাব দেওয়া হতে পারে আজকে নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফে। বিশেষ করে উত্তরবঙ্গের 8 জেলা নিয়েই এই পরিকল্পনা নেওয়া হয়েছে, যেটা সূত্র মারফত খবর। পাশাপাশি উত্তরবঙ্গ নিয়ে বিশেষ করে আলাদা আর্থিক প্যাকেজ, যাতে উত্তরবঙ্গ কেন্দ্র করে ভালো করে যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য পরিকাঠামো, শিল্প, তা নিয়ে যাতে একটা পরিকাঠামো গড়ে তোলা যায় তা নিয়েও বিশেষ প্রস্তাব আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাখতে পারেন, যাতে সামগ্রিকভাবে উত্তরবঙ্গকে কেন্দ্র করে উন্নয়নের একটা রূপরেখা তৈরি করে দেওয়া যায়। তুমি জানো যে বিরোধী দলে থাকাকালীন শুভেন্দু অধিকারী তিনি বারবারই সরব হয়েছিলেন উত্তরবঙ্গকে বঞ্চনা করা হচ্ছে। কিন্তু তাই নয়, ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত উত্তরবঙ্গকে বঞ্চনা ইস্যু নিয়ে বারবার সরব হয়েছেন। ফলত আজকের যে নীতি আয়োগের বৈঠক, সেই নীতি আয়োগের বৈঠকে উত্তরবঙ্গ কেন্দ্র করে বিশেষ পরিকল্পনা নেওয়ার প্রস্তাব রাখা হতে পারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফে বলেই তোমার খবর। ধন্যবাদ সোমরাজ। মুখ্যমন্ত্রী হওয়ার পর উত্তরবঙ্গে গিয়ে উন্নয়নের বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতীয় জনতা পার্টি সংকল্পপত্রে যা যা বলেছে সেগুলো পূরণ করার মধ্য দিয়ে 2009 সাল থেকে ভারতীয় জনতা পার্টিকে উত্তরবঙ্গে আপনারা প্রবেশের সুযোগ এবং স্বীকৃতি দেওয়ার জন্য উন্নয়নের মাধ্যমে আমরা সেই ঋণ শোধ করব। উত্তরবঙ্গে